হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। প্রতিটি ব্লগেই দেখা যায় সংসার জীবনের সব কাজকর্ম তুলে ধরা হয়। আজকে আর সেগুলা দেখাবো না। আজকে গিয়েছিলাম একটু বৃক্ষ মেলায়, তাই আপনাদেরকেও আজকে নিয়ে যাব। যে কোনো মেলা মানেই কিন্তু সেখানে পাওয়া যায় নতুন নতুন জিনিস। তেমনই আজকে বৃক্ষ মেলায় গিয়ে অজানা অনেক গাছ, যেটা আমি কখনো দেখিনি, সেই গাছগুলোর সাথে আজকে পরিচিত হয়েছি। আসলে আমি একটা জিনিস দেখেছি, মানুষের বয়সের সাথে সাথে কিন্তু রুচিরও পরিবর্তন হয়। এখন কেন জানি গাছের প্রতি প্রচুর একটা নেশা হয়ে গিয়েছে। গাছ দেখলেই মনে হয় গাছ কিনে নিয়ে আসি। আমার হাজব্যান্ড কিছুদিন আগে তার বন্ধুদের সাথে এই মেলাতে বৃক্ষ মেলাতেই ঘুরতে গিয়েছিল। তখন বাসায় এসে আমাকে বলেছিল, তখন থেকেই না মনটা অস্থির হয়ে আছে, কখন যাব একটু মেলাতে। গাছ কিনি বা না কিনি, কিন্তু একটু তো ঘুরে আসতে পারবো। আর আমি কখনো এরকম বৃক্ষ মেলায় কখনো যাইনি, এটা আমার জীবনের প্রথম যাওয়া। এই বৃক্ষ মেলাতে এসে কি যে ভালো লাগছে, চারদিকে সবুজ, বিভিন্ন ধরনের বড় বড় গাছ, আর প্রতিটা গাছে ঝুলে আছে অসংখ্য ফুল আর ফল। এখানে যে কেউ আসলে এই গাছগুলির দিকে তাকালে মনটা এভাবেই ভালো হয়ে যায়। মেলাতে এসে সব থেকে বড় একটা সুবিধা হচ্ছে, এখানে যেহেতু বিভিন্ন ধরনের নার্সারি থেকে বিভিন্ন ধরনের অসংখ্য নানা জাতের ভ্যারাইটিস গাছ এনে যার যার স্টলে গাছ সাজানো হয়, তাই বৃক্ষ মেলাতে আসলে আপনি অসংখ্য বিভিন্ন জাতের ফুল আর ফলের গাছ পাবেন। আর একটা ফুলের গাছ আর একটা ফলের গাছ আপনি এখানে বিভিন্ন রঙের বিভিন্ন জাতের পাবেন। আর কোন জাতটা বা কোন গাছটা ভালো, সব কিছু দেখে শুনে ঘুরে বুঝে নিতে পারবেন। আর এক এক স্টলে এক এক রকম প্রাইজও পাবেন। এই ফুলের গাছটা দেখে আমার অসংখ্য ভালো লেগেছে, কারণ এই ফুলের গাছটা আমি অনেক দিন ধরে খুঁজছি, কিন্তু আমার মনের মতো প্রাইজে কিন্তু পাচ্ছি না। এখানে এসে দেখলাম ছোট বড় সব ফুলের গাছই পাওয়া যায়, কিন্তু নার্সারি থেকে এখানে দেখলাম প্রচুর গাছের দাম। তারপরেও শখের থেকে দামের মূল্য বেশি নয়, তবুও মানুষ কিনে। যাদের ছাদ আছে তারা কিন্তু অনায়াসে নিতে পারে। আর বড় বড় ফুল আর ফল গাছগুলো কিনে নিয়ে লাগানোর যে চিন্তা, সেটা করতে হবে না, কারণ তারা বড় গাছগুলো বড় কিছুতে লাগিয়ে সেট করে রেখেছে। এখানে এসে মজার একটা জিনিস কি দেখেছি জানেন, একই ফুল গাছ এক এক ধরনের এক এক স্টলে দেখলাম। এখানে এই ফুলের গাছগুলি দেখুন কত সুন্দর লাগছে, সবুজের মাঝে অসংখ্য রঙের গাছগুলি দিয়ে সাজিয়েছে। মনে হচ্ছে কোনো শিল্পী নিজের মনের মতো এঁকে দিয়েছে কিছু গাছ। যেখানে তাকাচ্ছি আর যে ফুলের গাছগুলি দেখছি, চোখগুলি যেন জুড়িয়ে যাচ্ছে। আর যতই দেখছি তত ভালো লাগছে, মনে হচ্ছে সারাদিন চেয়ে চেয়ে দেখি এই ফুলের গাছগুলি আর ফলের গাছগুলি। আপনারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। এখানে এসে আরেকটি জিনিসও দেখেছি, একটি গাছেরও যে বিভিন্ন ধরনের জাত হয়, তার মধ্যে যে বিভিন্ন ধরনের ফল হয়, সেটাও কিন্তু দেখেছি। এখানে এটা হচ্ছে লাল কালার আমলকি হবে এই গাছটাতে, আর তার পাশেরটা হবে সবুজ কালার আমলকি। আর এখানে দেখলাম অসংখ্য আমড়া গাছ, প্রতিটা ছোট বড় সব গাছেই কিন্তু ফল আর ফুল হয়েছে। একটা ডালে আমড়া হয়ে ঝুলে আছে, আর অন্য একটা ডালে দেখা যাচ্ছে যে আমড়া মাত্র ফুল এসেছে। আর এটা হচ্ছে লাল বড়ই গাছ। প্রতিটা গাছ দেখছি আর মনে হচ্ছে বাসায় নিয়ে যায়। এটা হচ্ছে একটা চায়না কমলা, এটার মধ্যে অসংখ্য কমলা ধরে আছিল। এখানে অনেক মশলার গাছও দেখেছি, কিন্তু দেখলাম বেশিরভাগ মানুষ তেজপাতা গাছটাকেই পছন্দ করছে আর নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে থাই সবেদা গাছ, এটাতে 12 মাসই ফল হবে। এই কদবেল গাছটাকে দেখে এত ভালো লাগলো যা বলারও বাহিরে। মনে হচ্ছিল গাছটাকে এখনই নিয়ে আসি। গাছে কিন্তু 2-3টা ফলও ছিল। আসলে এই প্রতিটা গাছে যে ফল ফুল ঝুলে আছে, এগুলো কিন্তু অনেক কষ্টের ফল আর ফুল, কারণ নার্সারিতে যারা গাছের পরিচর্যা করে তাদের অক্লান্ত পরিশ্রমের ফলগুলা কিন্তু এগুলি।
এখানে আরেকটা স্টলে এই সবেদা গাছটা দেখেছি। এটাও 12 মাসই থাই সবেদা। গাছটা অনেক বড় আর বড় কিছুতে লাগানো ছিল। বাসায় এনে কোনো কিছুতে লাগাবো সেটার চিন্তা করতে হবে না। গাছটা যেহেতু বড় ছিল আর বড় কিছু তো লাগানো ছিল, সেই কারণে গাছটার প্রাইসও কিন্তু অনেক ছিল। এখানে এসে গাছের পাশাপাশি কিন্তু অনেকগুলা নার্সারির নাম আর তারা কোথায় কোথায় নার্সারি দিয়েছে সেটাও কিন্তু জানা গিয়েছে। আমরা যেহেতু গিয়েছিলাম সন্ধ্যার একটু আগে আর আকাশে প্রচুর মেঘ ছিল। এই মালতা গাছটাতে অসংখ্য মালতা ঝুলে আছে। এটা হচ্ছে দেখুন একটা ছোট একটা বালতিতে লাগানো, কিন্তু গাছটা কত হেলদি আর অসংখ্য ফল হয়েছে। এই সবেদা গাছটার জাতটা আবার একটু ভিন্ন। এটার হচ্ছে সবেদা হচ্ছে গোল। এই নার্সারিতে এসে এই ধরনের নারিকেল গাছ অসংখ্য দেখেছি। এটা হচ্ছে একটু হলুদ কালার, আবার হচ্ছে কোনোটা সবুজ কালার। কিন্তু এই নারিকেল গাছ লাগানোর 3-4 বছর পর নাকি নারিকেল হবে। এটা হচ্ছে সবুজ আঙ্গুর গাছ, আরও আছে লাল আঙ্গুর গাছ, তারপর কালো আঙ্গুর গাছ, সব ধরনের ভ্যারাইটিস পাওয়া যায়। এখানে এসে আবার অ্যাভোকাডো গাছ দেখেছি, এটা আমি প্রথম দেখেছি। জলপাই গাছও দেখেছি, এটাও 12 মাসে। কিন্তু অ্যাভোকাডো গাছ আমি জীবনের প্রথম দেখেছি, অনেক ভালো লাগলো। কিন্তু একটা জিনিস দেখেছি, বিদেশি যত ফল আর ফুলের গাছ আছে আস্তে আস্তে কিন্তু আমাদের দেশে এই ফল আর ফুলের গাছগুলো অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যাচ্ছে। এই চেরি ফল গাছটা আজকে আমি প্রথম দেখলাম। এখানে তার সাথে দেখলাম মিয়াজাকি আম গাছ। এখানে আরও দেখেছি রামবুটান গাছ আর হচ্ছে বিদেশি পিঙ্ক কালারের একটা কাঁঠাল গাছ। আর গাছটা দেখুন কত হেলদি আর পাতাগুলি কত সবুজ চকচক করছে। এখানে পাওয়া যায় অসংখ্য ছোট বড় সব ধরনের গাছ। এই স্টলে আরও দেখলাম রেন লিলির প্রচুর ভ্যারাইটিস পাওয়া যায়। আর ঘুরে দেখলাম বিভিন্ন ধরনের কালারেরও ফুল পাওয়া যায়। একই গাছ একই ফুল, কিন্তু বিভিন্ন স্টলে বিভিন্ন রঙের আর বিভিন্ন সাইজের কালারের ফুল পাওয়া যায় আর বিভিন্ন জাতের ফলও পাওয়া যায়। আর এই গাছটা হচ্ছে একটা মিষ্টি লেবু গাছ। এটাতে অসংখ্য পাতা যেমন হয়ে আছে তেমনি অনেকগুলা ফলও হয়ে আছে। এই খেজুর গাছটা হচ্ছে বাহিরের দেশের খেজুর গাছ। এটাতে অনেক সুন্দর খেজুর হবে, ছবি লাগানো আছে, কিন্তু গাছটা লাগালে অনেক বছর পর হবে ফলটা। আরেকটা জিনিস দেখলাম, পেয়ারা গাছের 3 জাতের পেয়ারা আমি দেখলাম এখানে। খয়েরি কালার পেয়ারা, সবুজ কালার, আর একটা হচ্ছে পাতাগুলি সাদা সাদা কালার। এখানে আমার বুড়িটাও ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের গাছ দেখছে। আমি যেমন গাছপ্রেমী, এখন মনে হচ্ছে আমার ছেলে আর মেয়েও হচ্ছে গাছপ্রেমী মানুষ হয়ে গিয়েছে। আর এত ধরনের বিভিন্ন ফুল আর ফলের গাছ দেখে আসলেই অনেক ভালো লাগলো। মনে চাচ্ছিল সবগুলি গাছই বাসায় নিয়ে আসি। আর এই আখ গাছটা আমার ছেলে প্রচুর পছন্দ করেছে, কিন্তু ওনাদের থেকে প্রচুর দাম, সে কারণে আর কিনা হলো না। দেখি নার্সারিতে যে আমার ছেলের জন্য একটা আখ গাছ কিনে আনবো। এটা হচ্ছে আমার আরেকটা পছন্দের গাছ বলতে পারেন। এখানে এসে দেখলাম লাকি ব্যাম্বো গাছের আরেকটা ভ্যারাইটিস। ওটা হচ্ছে সাদা পাতা আর মাঝখানে দাগটা হচ্ছে সবুজ রঙের চিরল একটা দাগ। চলে এসেছি ইনডোর প্লান্টের। এখানে অসংখ্য আপনি ক্যাকটাসের জাত, বিভিন্ন ধরনের জাত পাবেন। এই অসংখ্য ভ্যারাইটিস ক্যাকটাস গাছ আমার দেখা। আমি জীবনের প্রথম দেখেছি এতগুলা গাছ, আর প্রতিটা গাছ মনে হচ্ছে প্লাস্টিকের। যারা এগুলা প্রতিটি টবে প্রতিটি গাছ সেট করেছেন তারা আসলে অনেক মেধাবী আর ট্যালেন্ট, কারণ প্রতিটি গাছ অন্যরকমভাবে সাজানো। আর তার মধ্যে প্রতিটি গাছের মধ্যে কিন্তু প্রাইস লেখা আছে। আর এই ছোট ছোট ক্যাকটাস গাছগুলির মধ্যে বিভিন্ন কালারের তো আছে, তার মধ্যে একটা গাছের মধ্যে 3-4টা কালার মিক্স করা।
আসলে ক্যাকটাস গাছগুলি দেখতে দেখতে আর ইনডোর প্লান্টগুলি দেখতে দেখতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে আর কোনটা কিনবো সেটাও কিন্তু নির্বাচন করতে পারিনি। আসলে আমরা মেয়েরা কিন্তু ঘর সাজাতে পছন্দ করি, বিভিন্ন ধরনের জিনিস দিয়ে ঘর সাজাই, সেটা একটা সুন্দর, তার মধ্যে গাছ দিয়ে ঘর সাজালে কিন্তু সেটা দেখতে আরও বেশি ভালো লাগে। আর যেহেতু গাছ অনেক বড় ভূমিকা পালন করে, গাছ থেকে আমরা অক্সিজেন পেয়ে থাকি আর সেটা কিন্তু আমরা গ্রহণ করি। আর কিছু কিছু গাছ আছে সেগুলা কিন্তু ঘরে রাখলে যেমন ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে, চোখের শান্তি, তেমনই কিছু ঔষধি গাছও ঘরে রাখলে কিন্তু ঘরের যে বিষাক্ত বাতাস আছে সেটা কিন্তু গ্রহণ করে। এই গাছগুলি আমার সবসময় অনেক ভালো লাগে। গাছগুলির পাতাগুলি দেখেছেন কত সবুজ আর কত সতেজ। আসলে কি এই গাছগুলির দিকে তাকালে একটা জিনিসই বোঝা যায়, তারা যে কত যত্ন সহকারে এই গাছগুলিকে ছোট থেকে বড় করে, আর তাদের স্পর্শে যেন গাছগুলি অনেক ভালো থাকে। আর তারা কিন্তু গাছের পরিচর্যা করতে করতে কিন্তু গাছের কোন জিনিসটা লাগবে, কি করতে হবে, তারা কিন্তু সেই ব্যাপারে অনেক এক্সপার্ট। তাই তাদের গাছগুলি এত সুন্দর। এখানে আরেকটা ইনডোর প্লান্ট দেখলাম, একটা গাছের মধ্যে কয়েক ধরনের পাতার কালার, আর গাছের মধ্যে একটা নকশা করা আছে, মনে হচ্ছে কোনো কারুশিল্পী নিজের হাতে গাছের পাতাগুলিতে নকশা করেছে। এই গাছটার নাম হচ্ছে বেনি ফুল গাছ। পাতাগুলি দেখতে সত্যি অবাস্তব, দূর থেকে মনে হচ্ছে কেউ যেন পাতাগুলির মধ্যে সত্যি বেনি করে রেখেছে। আল্লাহর সৃষ্টি আসলে অনেক অপরূপ আর সুন্দর। আর এখানে বিভিন্ন ধরনের কাঠগোলাপও আছে। প্রতিটা কাঠগোলাপ গাছে কাঠগোলাপগুলি অনেক সুন্দর। আরেকটা অসাধারণ গাছ আপনাদের সাথে শেয়ার করি। এই গাছটার নাম হচ্ছে তুরি গাছ। এই গাছটাতে নাকি আওয়াজ করলে নাকি গাছটা নড়াচড়া করে, এটা আমি জীবনের প্রথম দেখলাম। ভালো করে রেকর্ড করতে পারিনি কারণ এখানে অসংখ্য মানুষ ছিল, কারণ এই গাছটা আসলে কেউ ওইরকম দেখেনি। আমিও জীবনের প্রথম দেখেছি, তাই আমিও অবাক হয়ে দাঁড়িয়েছিলাম গাছটার সামনে। বৃক্ষ মেলাটা যেহেতু মুন্সিগঞ্জে হয়েছে আর আমরা মুন্সিগঞ্জের বাসিন্দা, সেই কারণে ওইখান থেকে ঘুরে এসেছি একটু মুন্সিগঞ্জের ডিসি পার্কে। এটা অনেক দিন যাবৎ বন্ধ ছিল, এখন দেখলাম আবার এটা খুলেছে, সেই কারণে এই পার্কের ভিতরে যে একটু ঘোরাফেরা করলাম। আর এখানে যেহেতু প্রচুর ফুলের গাছ আছে, এই হাসনা হেনা ফুলের গাছটাতে এত সুন্দর ঘ্রাণ আসতেছে, চারোদিকে এটার ঘ্রাণে পুরা থই থই করছে। যেহেতু পার্কের ভিতরে পর্যাপ্ত আলো ছিল না, সে কারণে অল্প একটু ঘুরে বাচ্চাদেরকে নিয়ে এসেছি কিছু কিনে দেওয়ার জন্য। আমার ছেলে আর মেয়ে প্রচুর আবার আইসক্রিম পছন্দ করে, সেই কারণে একটা দোকানে এসেছি ওদের জন্য আইসক্রিম কিনে দেওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।